ইন্টারনেট, আপনি এটা প্রতিদিন ব্যবহার করেন, গুগল করেন, ইউটিউব দেখেন, ফেসবুক স্ক্রোল করেন। কিন্তু আপনি কি জানেন, আপনি প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করেন সেটা আসলে মোট ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%। বাকি 95% সেটা লুকিয়ে আছে আধারে। বিজ্ঞানীরা এটাকে বলেন আইসবার্গ মডেল। একটা বিশাল হিমবাহের কথা ভাবুন। উপরে যেটুকু দেখা যায় সেটাই আমাদের সাধারণ ইন্টারনেট, কিন্তু পানির নিচে সেখানে রয়েছে ডিপ ওয়েব, আরও গভীরে ডার্ক ওয়েব। ডিপ ওয়েব মানে শুধু গোপন ডেটা, ব্যাংকের তথ্য, হাসপাতালের রেকর্ড, এগুলো বিপজ্জনক নয়। কিন্তু ডার্ক ওয়েব, সেটা সম্পূর্ণ আলাদা এক জগৎ। ডার্ক ওয়েবে প্রবেশ করতে সাধারণ কোনো ব্রাউজার কাজ করে না। এখানে ঢুকতে লাগে টর ব্রাউজার, যার পুরো নাম দি অনিয়ন রাউটার। এই ব্রাউজার আপনার পরিচয় লুকিয়ে রাখে পেঁয়াজের খোসার মতো, একটির পর একটি স্তরে। আপনার আইপি অ্যাড্রেস বিশ্বের বিভিন্ন দেশের সার্ভারের মধ্য দিয়ে ঘুরে যায়, কেউ বুঝতে পারে না আপনি আসলে কোথায় আছেন। এই প্রযুক্তি তৈরি করেছিল আমেরিকান নেভি, কিন্তু পরে এটাই হয়ে উঠল অন্ধকারের দরজা। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো সাধারণ ওয়েবসাইটের মতো নয়। এখানে কোনো .com নেই, .net নেই। এখানে ঠিকানা শেষ হয় .onion দিয়ে। একটা সময় ছিল সিল্ক রোড নামের একটি মার্কেট প্লেস, যেখানে বিক্রি হতো নানা অবৈধ জিনিস, পেমেন্ট হতো বিটকয়েন দিয়ে। 2013 সালে FBI এই মার্কেট বন্ধ করে দেয়। এর প্রতিষ্ঠাতা রস উলব্রেক্ট গ্রেফতার হন। কিন্তু একটা সাইট বন্ধ হলেই ডার্ক ওয়েব থেমে যায় না, বরং আরও অনেক কিছু জন্ম নেয়, আরও গভীরে। ডার্ক ওয়েবে শুধু অপরাধ নয়, এখানে এমন মানুষও আছে যারা নিজেদের নিরাপত্তার জন্য পরিচয় লুকিয়ে রাখে। সাংবাদিক, তথ্য প্রকাশকারী, তারা এখানে নিরাপদে যোগাযোগ করে। তাহলে ডার্ক ওয়েব কি খারাপ নাকি ভালো? উত্তরটা এত সহজ নয়। এটা একটা ছুরির মতো, ভালো কাজেও লাগে আবার খারাপ কাজেও। ডার্ক ওয়েবকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, কিছু সত্য, কিছু গুজব। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো এই জগতের পুরো রহস্য আজও অজানা। হয়তো এই মুহূর্তেও কোথাও কিছু ঘটছে। আপনি কি কখনো ডার্ক ওয়েব সম্পর্কে কিছু শুনেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন গুপ্ত কাহিনী।